এত বড় ভুল আমার হয় কি করে? বিকেল 4টের সময় কাস্টমার ফোন করে বলছেন আমার কেকটা রেডি হয়ে গেছে। এই কথাটা শোনার পর আমি তো প্রায় অবাক হয়ে গেছি। তখন আমি বললাম আপনার কেক তো অর্ডার আছে কালকে, আজকে তো নয়। উনি বলছেন না, আজকে আমার কেকের অর্ডার আছে। তো আমি তো কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। তো আমি তখন বলে দিলাম যে আপনি তাহলে দোকান থেকে কেক নিয়ে নিন। উনি বললেন না, আপনিই বানিয়ে দিন। তো এত তাড়াহুড়োর মধ্যে আমি কি করে দেবো? উনি বলেছিলেন 5:30টার সময় কেক নেবে, এটা তো সম্ভব না। তার উপর আবার চকলেট কেক। যেহেতু উনি আমার থেকেই কেক নেন, তাই উনি বলছেন না, আপনার থেকেই আমি কেক নেবো, প্লিজ একটু টাইমটা ম্যানেজ করে দিন। তো আমি বললাম 5:30টার মধ্যে আমার পক্ষে কম মানে কোনোভাবেই সম্ভব না। তো আপনি চাইলে কিন্তু 6টা 6:30 নিতে পারেন। বলছে ঠিক আছে, তাই করে দেবেন। তো যেহেতু চকলেট ফ্লেভারের কেক ছিল, তো কি ডিজাইন বানাবো আমার কিছুই মাথায় আসছিল না। তাই গরম কেকটাকেই কিন্তু আমি আইসিং করেছি, হয়তো আপনারা দেখতে পেয়েছে। আর এখানে চেরিগুলোকে আমি উডেন স্টিক দিয়ে ইনসার্ট করে দিচ্ছি। তার কারণ হচ্ছে দূরে কোথাও কেক ডেলিভারি থাকলে কিন্তু চেরিগুলো ঝাঁকুনির কারণে এদিক ওদিক হয়ে যায় আর কেকের ডিজাইন পুরোটাই নষ্ট হয়ে যায়। আর এই ছিল আজকের কেকের ডিজাইন। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন।